হলুদ ফুলকে প্রশ্নকারী তুমি রংটি কোথায় পেলে? হলুদ রঙকে প্রশ্নকারী তুমি রংটি কোথায় পেলে? মায়ার নবীজির নূরানি চেহারা হলুদ ছিল বলে। বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে, আর একটু জোরে বলে। সাদা ফুলকে প্রশ্নকারী তুমি রংটি কোথায় পেলে? নূর নবীজির নূরানি দাঁত সাদা ছিল বলে। তাই হলুদ সাদার দোকান থেকে তুলে গেতেছি মালা, সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা। তবে একবার দেখা দাও যদি ও গো কামলে আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, জোরে আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। লাল ফুলকে প্রশ্নকারী তুমি রংটি কোথায় পেলে? লাল ফুলকে প্রশ্নকারী তুমি রংটি কোথায় পেলে? ওহদ ময়দানে নবীজি রক্ত লাল ছিল বলে। আর একটু জোরে হবে না, আর একটু জোরে হবে না। সবুজ পাতার প্রশ্নকারী তুমি রংটি কোথায় পেলে? জান্নাতি হুর নারীর পোশাক সবুজ থাকবে বলে। তাই লাল হলুদের সাদা সবুজের দোকান থেকে তোল গেতেছে মালা, সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা। তবে একবার দেখা দাও যদি ও গো কামলে আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ তোলো, বলো ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর। হাদিসটা বুখারীতে এসেছে, আল্লাহ নবী বললেন লা তাকুমুসা, ও আমার সাহাবীরা, আল্লাহ কিয়ামত ততদিন পর্যন্ত দেবে না যতদিন না পর্যন্ত আমার এক শ্রেণীর উম্মতেরা ভালো করে শুনবে, চলে গেলে আর আপনি পাবেন না। আল্লাহ নবী বলেছেন আমার এক শ্রেণীর উম্মতেরা ওরা দলে 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 যতদিন না ঠাকুর পূজা না করবে আল্লাহ ততদিন কিয়ামত দেবে না। এবার আপনি বলেন আমার নবী সত্য বলে না মিথ্যা বলে? সত্য যদি বলে তাহলে এটাও তো বাস্তবায়ন হবে না, হবে না? চলেন একটাবার আগিয়ে যায়, পৃষ্ঠাটা উল্টায়। আপনারা 1 কাঠা 2 কাঠা কিংবা 5 বিঘা 2 বিঘা 1 বিঘা আপনারা সবজি চাষ করেছেন। সবজি চাষ করলে একদিকে পক্ষী এসে অত্যাচার করে, একদিকে কাঠবিড়ালি, একদিকে শিয়াল, একদিকে কটাস, একদিকে হাঁস মুরগি, অপরদিকে বনবিড়াল, অপরদিকে পাখি, বিভিন্ন প্রাণী সবজিতে ক্ষতি করে। তাই আমরা কি করি, 3টে 4টে বিচুলি নিয়ে এক জায়গায় করি আর সুতলি কাতার দড়ি দিয়ে ভালো করে বাঁধাই। একদিকে ডান হাত একদিকে বাম হাত, একদিকে ডান পা একদিকে বাম পা, আর কিছু পয়লের খড় নিয়ে বিছলি দিয়ে গোল করে ফুটবলের মতো গোল করে মাথায় একটা মাথা বানাই, পিছন থেকে বাঁশটা দিয়ে সাদা কিংবা লাল রঙের একটা জামা পরিয়ে রাখি আর ক্ষেতের মাঝখানে বসিয়ে দেই। পাখিগুলো যখন উড়ে বসতে চাইবে তারা বলবে বসিস না ভাই বসিস না, মালিক ওখানে দাঁড়িয়ে আছে। ও আমার বাবাজিরা, তাহলে হারামের বাচ্চা যদি হারাম হয়, আপনি ক্ষেত করেছেন, আপনি এখানে লাল লাইট দিতে পারতেন, কিংবা ওখানে আপনি ঘেরা দিতে পারতেন, কিংবা জাল দিতে পারতেন, নেট দিতে পারতেন, কিন্তু আপনি একটা দেবদেবী তৈরি করেছেন, তার হাত, তার পা, তার মাথা, তার চেহারা, বডি, তাকে একটা জামা পরিয়েছেন আর ক্ষেতের মাঝখানে বসিয়ে দিয়েছো। আপনি তো এখানে বলবেন রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ যদি রিজিকের মালিক হয় তাহলে দেবদেবী তৈরি করে ক্ষেতে বসিয়েছো। এবার আপনি বলেন আপনি ঠাকুর পূজা করছেন না করেন না? শুধু বলবে হুজুর আমি নামাজ পড়ি, ঘোড়ার কচু হচ্ছে।
আল্লাহ ও আমার বাপজিরা চলে না খেয়ে জামা যায় লক্ষ্য করে দেখা যায়। আমি আপনার কাছে বলতে যদি চাই আরো অনেকটা লম্বা আর ব্যাখ্যা করে বলে বসবো, চলেন আমি আপনার কাছে সংক্ষেপ করে ছোট ছোট করে অপশন করে বলি, আগিয়ে চলে যাওয়া যাক। আমাদের সমাজে মেয়েদের বিবাহ হয়, আর বিবাহ যখন হয় তখন একটু গায়ে একটু হলুদ মাখে, একটু নিম পাতা মাখে। দাদু ভাই বিয়ে হয়েছে কি? আমার দাদু ভাইকে জিজ্ঞাসা করছিলেন, নাতি আর দাদুর খেলা বিয়ে হয়েছে? বলে না হলি কচি তোমরা এলে কোথা থেকে? এখন আমরা তো ওনাদের ফল, ঠিক না বেটি? আমরা হলাম ওনাদের ফল। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। তাহলে বিয়ে যদি হয়, আমাদের বিয়ে পড়ায় কে? চারটে খলিফা বসেছে, একটা কথা বলে না, একটা কথা বলে না। ওরা মনে করছে হুজুর যা বলছে বলুক, তারপর আমরা পড়ে দেখছি। আমাদের বিয়ে পড়ায় কে? ইমাম সাহেব। দাদু ওই দাদা তাহলে ঢুকিয়ে দেবো, বলো। আমাদের বিয়ে পড়ায় কে? আপনাদের নদিয়া জেলা কিংবা ধানতলা থানা, রানাঘাট থানা নৌকাড়ি এলাকা নিবাসী মোহাম্মদ শেখের তৃতীয় কন্যা মোসাম্মদ খাতুনকে ৫,০০০ টাকা দেন মোহরের এবাদে। দুইজন সাক্ষ্য সহ তোমার কাছে আসিয়াছে, তুমি রাজি হইয়া সাক্ষ্য দিকে সম্মুখে বলুন, শরিয়াত মোতাবেক অনুযায়ী নিকাহ শাদী বিবাহ আমি কবুল করিলাম। আমাদের বিয়ে পড়ায় কে? ইমাম সাহেব বিয়ে পড়ায় না। ইমাম সাহেব একটু দোয়া করে দেয়, আল্লাহ নিম পাতা বেকা বেকা খেতে লাগে তো আল্লাহ এদের দুজনার ভালোবাসা করিয়ে দিও নবী ইউসুফ জুলাইখার মতো। লা ইলাহা ইল্লাল্লাহ বলে মোনাজাত শেষ করে বলে 12:24 হয়েছে আর 6 মিনিট আছে, জোহরের আজান দেবো, 200 টাকা দাও। তাহলে ইমাম সাহেব বিয়ে পড়ায় না, ইমাম সাহেব তো দোয়া করে দেয়। উকি দেখা যায় কাজী সাহেব বিয়ে পড়ায় না, কাজী সাহেব তো 16 জায়গায় সই করে নেয় আর 4 জায়গায় তিনি টিপ মেরে নেয়। তাহলে কাজী সাহেব বিয়ে পড়ায় না, কাজী সাহেব বিয়ে পড়ায় না, ইমাম সাহেব বিয়ে পড়ায় না। ইমাম সাহেব আর কাজী সাহেবকে বাদ দিয়ে তাহলে আমাদের বিয়ে পড়ায় কে? আমাদের বিয়ে পড়ায় তো উকিল। তাহলে যিনি উকিল হয় তানি আর ইমাম থাকে না, উকিল হয়ে যায়। কাজী সাহেব উকিল হলে কাজী থাকে না, উকিল হয়ে যায়। দুলা ভাই যদি উকিল হয়, দুলা ভাই আর থাকে না, উকিল হয়ে যায়। তাহলে আমাদের বিয়ে পড়ায় কে? উকিল। আর সমাজে যারা উকিল হয়, যারা সেকেন্ডে 40টা করে মিথ্যা কথা বলে, এমন চিটিং বাসকে সমাজের বিয়ের উকিল বানানো হয় না? চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আমি বলছিলাম আমাদের বোনেদের যখন বিবাহ হয়, আর বিবাহ হওয়ার সময় নিম পাতা নিয়ে ওরা হলুদ নিয়ে ভালো করে ঢোলাঢলে শুরু করে। আরে শুধু তো মেয়েরা একা মাখে না, পুরুষরাও তো মাখে। আপনাদের এলাকায় পুরুষরা মাখে নাকি? মাখে? ও হলুদ বসার জন্য বসেছে হাঁটু গেড়ে, হাঁটু তো আলগা, সাদা সান্ডারের একটা গেঞ্জি আর ফাটা একটা লুঙ্গি। আচ্ছা ও বোটা ঠিক আছে বলে মনে হয়, খারাপ নেবেন না। আমি এখানে একটাও হাসার জন্য বলছি না, যুক্তির অ্যাঙ্গেল এসে যায় তো। চলেন আগিয়ে যাই। তাহলে বিয়ে যখন বিয়ে হওয়ার আগে হলুদ মাখা হয়, এখন হলুদ মাখা কে? ছেলের বন্ধু। ভাই ঠিক বলেছে, এই ভাইয়ের ফোন নাম্বারটা লিও দিনি। ভাবিরা বিয়ে পড়ে, আর ভাবিরা বিয়ে পড়ে কারা? শুধু রোগা পাতলা ভাবে না, এরকম তাগড়া ভাবি। মানে ও দেওয়ারের একবার যত করে ধরবে 90 বছর উঠতে পারবে না। ও ডলতে নারিকেল তেল দেয় তো, আর ঘাস দেয়, আর নিম পাতার হলুদ দেয়। আরে বিয়ে আমি একা করেছি নাকি? আপনারা করেননি তো? কথা বলেন না কেন? এখন ডলতে একটা জায়গায় হাত পৌঁছে গেছে, তখন বলছে ভাবি কি হলো? বলছে এই আজকে যা হবে সব মেনে নিতে হবে। এটা কি সমাজ? এটা সমাজ? কোরআন বলেছে বাচ্চার বয়স যদি 2 বছর হয়, নিজের মায়ের বুকের স্থানে দুধ খাওয়া যাবে না। তাহলে যে বাচ্চা যদি 2 বছর বয়স হলে গর্ভধারিণী মায়ের দুধ খাওয়া যদি বাচ্চার জন্য যদি হারাম হয়, একটা দেওরের বিয়ে হবে চশমকর, হারামকর, বেহায়া নারী গুণ ভাবি গুণ হলুদ নামীয় মাখার কেন্দ্রবিন্দু করে হাতটা সেন্টার জায়গা দিয়ে বলবে আজকে যা হবে মেনে নিতে হবে। তাহলে ভাবতে হবে ও ইবলিসের ফুফুতি বোন বলে বলতে হবে।
কথা বোঝাতে পারিনি? আমি খারাপ কথা বলছি না, কেন এখানে ভাইয়ের, এখানে বাপের পাশে ছেলে আছে, দাদুর পাশে নাতি আছে, যারা প্রজেক্টরে দেখছে এলসিডিতে সেখানে মায়ের পাশে মেয়ে আছে। আমি অসামাজিক কথা বলছি না, আমি খারাপ কথা বলছি না, শুধু বোঝাতে চেয়েছি এই নির্লজ্জাহাটা কখনো মেনে নেওয়া সম্ভব না। না যদি বলি না, আমাদের সব প্যান্টিগুলো খুলে মাথার উপরে যাবে, আর বেশি নিচে নামছিনি, বেশি নিচে নামছিনি, একটু হালকা করে একটা সাইড চলে 4 লাইন বাকি রয়েছে, সেটা বলে নেই। চলেন আমি আপনাকে বলছিলাম, লক্ষ্য করে দেখা যায়, এবার আপনারা বলবেন হুজুর বিয়ের সময় কি হলুদ মাখা যাবে? আমি বলবো বিয়ের সময় হলুদ মাখা যাবে কি না যাবে এটা পরের ব্যাপার। যদি বলেন হুজুর রূপচর্চা করার জন্য হলুদ মাখা হয়, তাহলে রূপচর্চা করার জন্য যদি হলুদ মাখা হয়, এর আগে তো হলুদ মাখা দরকার ছিল না। মেয়েকে তুমি বিয়ের সময় রূপচর্চা করার জন্য হলুদ মাখছো, না না, এটা সম্পূর্ণ চলবে না, এটা শরিয়াতের হারাম, এটা অন্য ধর্মীদের কৃষ্টি কালচার, তাদের আদর্শ। আল্লাহ নবী বলেছেন আত্মহুরু শাত্রুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। হলুদে কখনো এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা হয় না। পরিষ্কার পরিচ্ছন্নতা হতে গেলে স্বামী স্ত্রী মিলনে করার পরে 3 বার করে নাকে পানি দাও, 3 বার কুল্লি করো, সমস্ত চেহারা তুমি উত্তম রূপে ধৌত করো। একটা হলো পরিষ্কার, একটা হলো উজু করার সময় তুমি নিয়মগুলো পালন করো, এটাই হলো পরিষ্কার। কিন্তু হলুদ মাখলে পরিষ্কার পরিচ্ছন্নতা দাহ, মিথ্যা কথা। চলেন হুজুর বলবেন হুজুর আপনার কাছে আর একটা জানতে চাই, আমাদের সমাজে যখন বিয়ে হয়, বিবাহ হবার সময় একটা 2000-3000 টাকা দামের গেট করে, আর ছেলেরা বাচ্চারা মেয়েরা সেখানে গিয়ে একটুখানি মিষ্টি খাওয়ায়, একটু শরবত খাওয়ায়, আর 5000-10,000 টাকা অ্যামাউন্ট চায়। এটা কি হালাল? আজকে আমি আপনাদের নোকাড়ি এলাকা নদিয়া জেলা বলে গেলাম সম্পূর্ণ হারাম। যদি বলেন হুজুর দলিল দাও, আমি আপনার কাছে দলিল দিতে চেয়েছি। আল্লাহ নবী বলেছেন পৃথিবীতে সবচাইতে যদি বড় খেদমত করতে হয়, দুনিয়ার যত আত্মীয় আছে সবচাইতে বেশি খেদমত করবে তোমরা মেহমানদের। তাহলে যে ছেলেরা মেয়ের বাড়িতে বিয়ে করতে এসেছে, মেয়ের বাপেরা তাকে বলেছে অমুক মাসে এসো, অমুক তারিখে এসো, অমুক বারে এসো, মেয়ের তরফ থেকে তাদেরকে দাওয়াত দিয়েছে না দেয়নি? দিয়েছে। তাহলে তারা যখন গাড়িতে করে নৌকাড়ির এলাকা ঢুকেছে, তাদেরকে আসতে বলেছেন বলে এসেছে। হাদিস শরীফে এসেছে যারা মেহমানকে দাওয়াত করে আর ঢোকার আগে গেট নিয়ে যারা পয়সা কালেকশন করে, এদের তো জন্মের গোলমাল আছে। কথা বোঝেননি? তুমি বলেছো অমুক মাসের এত তারিখে এতটা বারে এতজন ব্যক্তি এসো, সব কমপ্লিট হয়েছে না হয়নি? তাদেরকে বলে দিয়েছে এতজন এত তারিখ এত সময় এসো, সব মেহমানকে দাওয়াত দিয়ে আর একটা ধ্যানাসি গেট করে নিয়ে উপমা দিচ্ছ বাচ্চারা করেছে। তুমি জানো না যারা মেহমানকে দাওয়াত করে আর গেটের কাছে খেতে দেওয়ার আগে, যারা ঢুকতে দেওয়ার আগে যারা পারস্যের টাকা চায়, এদের তো জন্মের গোলমাল আছে। যদি বলেন হুজুর দলিল দেন, ছোট করে একটা দলিল দেই। নবী ইউসুফ আলাইহিস সালাম তিনি তো একজন নবী। দাদু ভাই শুনতে পাচ্ছ? তিনি তো একজন নবী। মাশাআল্লাহ, ওনার যে 11টা 10টা 11টা ভাই ছিল, এক সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আর একটা ভাই বলে বসেছে যে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি না, এই রাস্তা দিয়ে একটা গরু হেঁটে গেছে। খুব ভালো করে বুঝবে, তাহলে দলিলটা বুঝতে পারবে। আর একজন বলছে শুধু গরু হেঁটে যায়নি, যে গরুটা হেঁটে গেছে তার পেটে বাচ্চা আছে। বাড়িওয়ালা শুনছে যে আমার গরু হারিয়ে গেছে, আমার গরু পেটে বাচ্চা আছে, এরা কি কে জানলো? আরেকটা ভাই বলছে শুধু বাচ্চা নেই, ওই গরুটার ডান চোখ কানা। বাড়িওয়ালা অবাক যে এরা কি কে জানলো। খোঁজ খবর নিয়ে দেখলো, ওদেরকে সব ভাইকে ধরলো যে আমার গরু চুরি হয়েছে, তোমরাই করেছো। বলে কেন? বলে আমার গরু ডান চোখ কানা তোমরা বলেছো, আমার গরু পেটে গর্ভে বাচ্চা আছে তোমরাই বলেছো, আমার গরু এই রাস্তা দিয়ে গেছে তোমরা সব ঠিক বলেছো, তোমরা ছাড়া কে চুরি করবে? রাজদরবারে নিয়ে চলে গেছে। ঐতিহাসিকরা বর্ণনা করেছেন, গল্প করছি না, ঐতিহাসিকরা বর্ণনা করেছে রাজদরবারে নিয়ে গেছে। এখন কোন ব্যক্তি যদি একজনের বাড়ি নিয়ে যায়, মেহমান রাজদরবারে নিয়ে গেছে, ওদের কয় ভাইকে কোনায় বসতে দিয়েছে, আর রাজদরবারে রাজা এরকম বসে বসে ঠ্যাংের উপর ঠ্যাং দিয়ে এরকম রুটি খাচ্ছে, আর একটা ভাই চট করে বলেছে বলে সেই বেজম্মা বসে আছে। একদম আমি তাফসীরের ব্যাখ্যার কথা বলছি। তখন চট করে যে বাদশা বলেছিল
এরা যখন এতগুলো কথা বলেছে, আমাকেও জায়গা মতো যখন ঘা দিয়েছে, বিষয়টা ভিন্ন। ওদের কাছে গিয়ে বলেছে, তুমি আমাকে এরকম একটা উপমা দিলে কেন, তহমত দিলে কেন? উনি বলেছে, আমরা গুনাহগার হতে পারি, বিয়াদ হতে পারি, আমার বাপ নবী, আমার ভাই নবী, আমরা নবীর ছেলে হবে নবীর ভাই, ঠিক না বে ঠিক? তুমি আমাদেরকে বাড়ি দাওয়াত করেছো, তুমি রাজ সিংহাসনে বসে পার উপরে পা দিয়ে ভাত খাচ্ছ, আর আমরা নবীর ছেলে নবীর ভাই এক কোনায় চোরের মতো বসে আছি, আমরা তো চুরি করিনি, তাহলে মেহমানকে অপমান করে রাজ দরবারে চেয়ারে বসে খাচ্ছ। এক ব্যক্তি কে করতে পারে? যার জন্মের গোলমাল আছে, সে ছাড়া কেউ করতে পারে না। তাহলে কোন ব্যক্তিকে বিবাহ দেওয়ার জন্য তাদের ডেট দিয়েছেন, মাস দিয়েছেন, তারিখ দিয়েছেন, কতজন আসবে, 40-50 জন বলে দিয়েছেন। আসার পরে আপনি গেট করে পয়সা কালেকশন করবেন, এবার আপনি কি হবেন এই চিন্তাটা বাড়িয়ে করবে। বোঝাতে পেরেছি? এই চিন্তাটা বাড়িয়ে করবে। রাসূল বলেছে 3টে কাজে দেরি করো না। কটা কাজে দাদু ভাই? কটা কাজে? 3টে কাজে। আল্লাহ ঘুমিয়ে সল্লো না, যখন নামাজের সময় হয়ে যাবে তাড়াতাড়ি নামাজ পড়ো। রাসূল পরে বলেছেন, আন্নাল মারআতা ইযা বালাগাতিল মাহিদা, একটা মেয়ে যখন সাবালক সাবালিকা হয়ে যাবে, ওযুহতকে বাদ দিয়ে তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা করো, বিবাহের ব্যবস্থা করো। রাসূল পরে বলেছেন, মাইয়িতিনা, কোন ব্যক্তি মৃত্যুবরণ করলে তার জানাজা দাফন কাফনের জন্য তাড়াতাড়ি ব্যবস্থা করো। তাহলে জানাজাটা বাদ দিলাম, নামাজটা বাদ দিলাম, 3টের ভিতরে তো সাবালক সাবালিকা হলে বিবাহ তাড়াতাড়ি দিতে হবে, ঠিক না বেটি? যারা দরজা খোলার সময় ভাই বলে চুল বাঁধা, পা বাঁধা, নেবুর বাঁধা, কোমর বাঁধা, হাত বাঁধা, পা বাঁধা, এত টাকা না দিলে হবে না, ও দরজা লাথি মেরে ভেঙে দেওয়াটাই জায়েজ। ভাবিরা বলবে হয়তো আমাদের ব্যবসা সর্বনাশ করে গেছে। তোদের ব্যবসা একা সর্বনাশ করিনি, আমার ভাইয়েরা সর্বনাশ করে গেছি এর আগে, ঠিক না বেটি? করেছি তো, তাহলে দুটোই করেছি, এ পাটটাও করেছি, ও পাটটা। বেশি সর্বনাশ করব না, কেন? একেবারে তো সবজি চাষ শেষের পথে, মূলবাড়ি করে লাভ আছে। যদি বেগুন বাড়ি হয়, গরিশ্বরী মানুষ দরশ্বরী পড়ে খায়, যদি আর একবার আসতে পারি তাহলে আর একবার ধামাচাপা দিতে পারবো। এটা তাকবীর, নারে তাকবীর। আহা হা, তাকবীরের কন্ডিশন বালিশ দিয়ে শুয়ে পড়ো ভাই। আর এটা তাকবীর, নারে তাকবীর। আরে যারা উপরে বসে আছে, এটা তাকবীর, নারে তাকবীর। আহলে সুন্নাত আল জামাত, সিলসিলা হক ফুরফুরা শরীফ, মদিনা মক্কা শরীফ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। হলুদ ফুলকে প্রশ্নকারী তুমি রংটি কোথায় পেলে? হলুদ রঙকে প্রশ্নকারী তুমি রংটি কোথায় পেলে? মায়ার নবীজির নূরানি চেহারা হলুদ ছিল বলে। বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে, আর একটু জোরে বলেন। সাদা ফুলকে প্রশ্নকারী তুমি রংটি কোথায় পেলে? নূর নবীজির নূরানি দাঁত সাদা ছিল বলে। তাই হলুদ সাদার দোকান থেকে তুলে গেতেছি মালা, সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা। তবে একবার দেখা দাও যদি ও গো কামলি আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, জোরে আরো জোরে, ইয়া রাসূলুল্লাহ। লাল ফুলকে প্রশ্নকারী তুমি রংটি কোথায় পেলে? লাল ফুলকে প্রশ্নকারী তুমি রংটি কোথায় পেলে? ওহদ ময়দানে নবীজি রক্ত লাল ছিল বলে। আর একটু জোরে হবে না? আর এটা জোরে হবে না? সবুজ পাতার প্রশ্নকারী তুমি রংটি কোথায় পেলে? জান্নাতি ঘুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে। তাই লাল হলুদের সাদা সবুজের দোকান থেকে তোলে গেতেছে মালা, সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা। তবে একবার দেখা দাও যদি ও গো
কামলি আলা একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা বল বল ইয়া রাসূলুল্লাহ আওয়াজ তোলো বলো ইয়া রাসূলুল্লাহ নারে তাকবীর আল্লাহ কবুল করেন বলুন আমিন আর একটু জোরে হবে না আর একটু জোরে হবে না দাঁড়া হায়াতটা দেখেলেই 10:30 মানে শেষ করতে হবে তাই তো আর ইনশাআল্লাহ আধা ঘন্টা পেদা আছে আর জ্বালাবো না বেশি বেশি আর জ্বালাবো না কেন প্রথম উঠে এক চাওয়ালা থেকে শুরু করে এই পর্যন্ত এলাম তাই না এই পর্যন্ত এসেছি তাতে কি আপনারা রাগ গোসা করেছেন নাকি না ওরে বাবা তাই বড় ভাই আর একটু বেশি মানে ভাইয়ের বিরাট রাগ বুঝলেন না বিরাট রাগ মানে আর একটু বেশি করে দিলে ওলো খুব শান্তি পায় বুঝলেন না আল্লাহ আমাদের কবুল করেন বলুন আমিন আর একটু জোরে হবে না আমিন আর একটু জোরে হবে না আমিন নারে তাকবীর মাশাআল্লাহ চলেন আমরা অনেক বক্তব্য আপনাদের কাছে করেছিলাম শুধু বাস্তবিক কোরআন হাদিসটা ফিট করে তাই না বাস্তবিক নিয়ে কোরআন হাদিসটা ফিট করে আপনাদের কাছে বক্তব্য করেছি এবার একটা ছোট করে বলি আমরা যেহেতু স্থান নেই দেখিনি আমরা ওয়াজ মাহফিল দেই এখানে বসে বসে আমরা একটা সবরেসানি পৌঁছাই তো আব্বা মা দাদা দাদি নানা নানি তাদের নামে সবরেসানি পৌঁছাই না পৌঁছাই আমি আগে বলেছিলাম একটু কবর জিয়ারত করি না করি নতুন নতুন করে কিছু ফিতনা মার্কা সব বার হচ্ছে ইন্টারন্যাশনাল দেখে তো এটা করা যাবে না ওটা করা যাবে না ওটা করা যাবে না তাই ছেলেরা গিলে গিলে খাচ্ছে বাবা খাও খাও কোনো সমস্যা নেই তবে কেউ আপনাকে জোর জবরদস্তি বাধা দেবে না তবে এটা ভেবে রাখো যে আমার ঈমান আমল আছে কিনা ছোট্ট করে একটা एग्जांपल দেই আপনারা বিষয়টা পরিষ্কার হয়ে যাবে নবীর নাম শুনে আমরা একটু চুম্বন খাই না হয়তো এখন খাইনি এটা আমাদের দুর্বলতা কিন্তু নবীর নাম শুনে চুম্বন খাওয়া ভালো এটা আমরা বিশ্বাস করি তো করি খাইনি এটা দুর্বলতা আমাদের আল্লাহ মাফ করুক কিন্তু আমরা খাবার পক্ষে কেউ যদি বলে নবীর নাম শুনে তোমরা চোখে মুখে এখন চুম্বন খাও এটা তো খাওয়া কোরআন হাদিসে আছে আচ্ছা কোরআন হাদিসে আছে কিনা এটা পরের বিষয়টা আমি দেখছি যাদের ছোট ছোট ছেলে আছে ছোট ছোট মেয়ে আছে বাড়িতে গেলে কাজ সেরে ছোট ছোট বাচ্চা মেয়ে নিজের কলিজা না এখন নিজের ছেলে মেয়েকে চুম্বন খায় না খায় তো তাহলে নিজের ছেলে মেয়েকে যখন চুম্বন খাচ্ছে ওটা জায়েজ কি না জায়েজ কেউ ভেবেছে তখন বলবে না হুজুর ওটা তো আমি মোহাব্বতে খাই ভালো জিনিস রাসূল বলেছে মেও অলে দেখি ও আলা দেখি তোমার বাপ মায়ের চাইতে তোমার ছেলে মেয়ের চাইতে আমাকে বেশি মোহাব্বত না দেখালে লা ইউমিনু তুমি ঈমানদার হতে পারবে না তাহলে তুমি ছেলে মেয়ের মোহাব্বত দেখিয়েছো বাপ মায়ের মোহাব্বত দেখিয়ে তার চাইতে বেশি মোহাব্বত কাকে দেখাতে হবে নবীকে চলেন আরেকটা কথা বলি এখন কে বলেছে চুম্বন খাওয়া যাবে কেউ বলেছে চুম্বন খাওয়া যাবে না এখন বাহাস হবে একটা হুজুর বলেছে যাবে না আর একটা হুজুর বলেছে যাবে আগামী কালকের বেলা 10টার সময় এর একটা তর্ক বিতর্কের একটা মজলিস করা হয়েছে এখন সারা রাতকে দুটো হুজুর ঘুমায় বলে মনে হয় বই দেখবে কিতাব দেখবে একটা হুজুর সারা রাত ধরে কিতাব দেখেছে কোনে কোনে নবী পাকের নামে চুম্বন খাওয়া যাবে আর একটা হুজুর সারা রাত ধরে কিতাব খুলে দেখেছে কোনে কোনে নবীর নাম শুনে চুম্বন খাওয়া যাবে না আপনি বলেন এই দুটো ব্যক্তি সারা রাত ঘুমায়নি একজন নবীর বিপক্ষে আর একজন নবীর পক্ষে ঠিক না বেটি এখন চুম্বন খাওয়া যাবে কি না যাবে ভিন্ন ব্যাপার কিন্তু এখানে প্রমাণ হচ্ছে কি একজন নবীর মর্যাদা বাড়ানোর জন্য কিতাব খুঁজছে আর একজন নবীর মর্যাদা কমানোর জন্য কিতাব খুঁজছে এখানে পরিষ্কার হয়ে গেল কে নবীর পক্ষে আর কে এজিদের পক্ষে ঠিক না বেটি তবে ফের বলছি আমরা নামাজ পড়িনি রোজা রাখতে পারিনি হজ করতে পারিনি যাকাত দিতে পারিনি গুনাহগার বিশ্বাস করি আমরা গুনাহগার কিন্তু আমরা ঈমানদারও এটাও বিশ্বাস করি বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না জান্নাত আমরা পাবো না পাবো তো দাদু ভাই জান্নাত পাবো তো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আর একটু জোরে বলেন
কেন ইনশাআল্লাহ বলিয়েছি, চলেন কোরআন থেকে দলিল দেই। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযিল উনসাইন। আল্লাহর কোরআন বলেছেন ছেলে আর মেয়ে কতটা সম্পদ পাবে। বাপ মা যদি মারা যায় সম্পদগুলো ছেলে আর মেয়ে পাবে। আমার বক্তব্য লজিক্যাল কিন্তু আলাদা জায়গায়, খুব ভালো করে শুনবেন। প্রতিটা স্টপ যদি আপনি না নিতে পারেন আমি আপনি বিভ্রান্ত পড়ে যাব। আমরা জান্নাত পাবো কিনা চলেন একটাবার প্রমাণ করা যাক। আব্বা মা যদি মারা যায়, আব্বা মায়ের সময় সম্পত্তি যদি থাকে, জমি জায়গা ভিটে বাড়ি ঘর ইমারত টাকা পয়সা, ঘর বাড়ি জমি জায়গার মালিক ছেলে আর মেয়ে হবে না? হবে না? আরে হবে না? হবে না? তাহলে বাপ মা মারা গেলে ছেলে মেয়ে যদি বাপ মায়ের সমাজ সম্পত্তির ভাগদার হয়, এবার একটাবার বলবেন আমার আপনার আদি পিতা বাপের নাম কি? নবী আদম। আদি পিতা মায়ের নাম কি? নবী মা হাওয়া আলাইহা সালাম। আমাদের প্রত্যেকের বাপ প্রত্যেকের মা, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আব্বা মা মারা গেলে সম্পত্তি যদি ছেলে মেয়েরা যদি ভাগ পায়, এটাই যদি আল্লাহর কোরআনের ওয়াদা হয়। আল্লাহ তো আমাদের বাপ মাকে জান্নাত দিয়েছিল, কোন কারণে জান্নাত থেকে বার করে দিয়েছে, কিন্তু জান্নাত তো আমাদের বাপ মায়ের। তাহলে বাপ মা মারা গেলে সন্তান যদি ঘর ইমারত তার যদি হকদার হয়ে যায়, নবী আদম মা হাওয়া আমাদের বাপ মা দুনিয়াতে চলে এসেছে, কিন্তু জান্নাতের হকদার তার তো ছেলে মেয়ে আমরা পাবো। তাই আল্লাহর কোরআন বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যতই বড় গুনাহগার হোস না কেন তোরা একটাবার জান্নাতের আশা কর। আমি আল্লাহ তোদের বাপ মায়ের সম্পত্তি তোদেরকে একদিন ফিরিয়ে দেবই দেব। আর একটু জোরে হবে না? ও আমার সোনা মানিকের আগিয়ে চলে যাওয়া যায়। ফের আমি আপনাকে বলছি আমরা জান্নাতে যাব, এটা আমাদের বিশ্বাস। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে যতই বড় গুনাহগার হও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার জান্নাতের আশা করো। এখানে আমরা অনেকে বসে আছি, আমাদের মুখে দাড়ি নেই, আমাদের মাথায় টুপি নেই, আমাদের অনেকে নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, অনেকে তাসবিহ তেলাওয়াত নেই, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কলেমা পড়েছি, আমাদের কাছ থেকে নামাজ চলে গেছে, হজ চলে গেছে, যাকাত চলে গেছে। এর জন্য আমরা যদি জাহান্নামে চলে যাই, কিন্তু আল্লাহকে আর নবীকে মেনেছি, অবশ্যই জান্নাত পাবো, আল্লাহ জান্নাত দেবে। তার প্রমাণ নবী আমার একটা হাদিস শরীফ বলেছেন মান আসানি, যারা আমাকে নেয় না, আমাকে সরিয়ে দেয়, ফাকাদ আসাল্লাহ, আমার আল্লাহ তাদেরকে সরিয়ে দেবে, বাদ দিয়ে দেবে। মান আতানি, যারা আমাকে মুহাম্মদ বলে বিশ্বাস করে নিয়েছে, ইত্তেবা করে নিয়েছে, ফাকাদ আতাল্লাহ, আল্লাহ দুনিয়ার পানিতে তোদের ফেলে দেবে না, হাওয়াতে উড়িয়ে দেবে না। আমি মুহাম্মদ যেখানে, আমার আল্লাহ রহমত আর দয়া তোদেরও সেখানে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাতির আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় আমরা মাথায় টুপি দেই, কিন্তু নবী আমাদের দিতে বলেছে তাই আমরা দেই। আমরা নামাজ পড়েছি, নবী আমাদেরকে নামাজ পড়া শিখিয়েছে, তাই আমরা নামাজ পড়া শিখি। ফাজাআনাল্লাহু বিহাদাল খায়র, ইয়া রাসূলুল্লাহ আপনার কারণে আমরা তো জান্নাত পেলাম। ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন, আমরা তো অন্ধকারের ভিতরে ছিলাম, আপনি আসার কারণে আল্লাহকে আপনাকে জান্নাত জাহান্নাম জানতে পেরেছি। তাই আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে এই ঈমানদারেরা তোমরা যদি আমাকে পেতে চাও, আমাকে যদি রাজি করতে চাও, ফাত্তাবিউনি ইহবুকুমুল্লাহ, আমার হাবিবকে রাজি করলে, খুশি করলে আমি আল্লাহ আমাকে রাজি খুশি করা হয়ে যাবে। আর আমাকে রাজি খুশি যদি করেই ফেলো, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমার গফুর ও গফফার নামের বরকতে আমার নবীকে রাজি করার বিনিময়ে তোমাদের জীবনের গোনা পাপ রাশি আমি আল্লাহ মাফ করে দেব। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ যদি জিজ্ঞাসা করে ও নকারি এলাকার বান্দা তুমি বলো তুমি গুনাহগার না মুনাফিক, আল্লাহকে বলবো আমি আল্লাহ আমরা গুনাহগার, আমরা নদিয়ার নকারির নতুন মসজিদের মুসল্লি, মসজিদের শ্রোতা, আমরা গুনাহগার। আল্লাহ বললে বান্দা টেনশন করিস না, আমি আল্লাহ বলছি আমার নাম রহমান রহিম, আমি আল্লাহ যদি ক্ষমা করে
দেই, পৃথিবীর কোন নবী রাসূল ফেরেশতা আমার কাছে হিসাব চাইতে আসবে না। আল্লাহ আবার যদি জিজ্ঞাসা করে বান্দা তুমি গুনাহগার, আল্লাহ আমি গুনাহগার, আমার আল্লাহ বলবে একবার তো সূরা ইখলাস পড়লে 10 পারা, দুইবার পড়লে 20 পারা, তিনবার পড়লে 30 পারা, তুমি টেনশন করো না। আল্লাহকে জিজ্ঞাসা যদি করে আল্লাহ যদি বলে বান্দা তুমি গুনাহগার, আল্লাহর কাছে আবার বলবো আল্লাহ আমি তো বলছি গুনাহগার গুনাহগার। আমার দয়ার নবীর দিকে তাকিয়ে বলেছেন ও বান্দা তুমি গুনাহগার, টেনশন করো না। নবীকে দুনিয়াতে পাঠিয়েছি মুনাফিকের কাছে পাঠাইনি, বিয়াদবের কাছে পাঠাইনি, তোদের মতো গুনাহগার বান্দার মাঝখানে আমার হাবিবকে পাঠিয়ে দিয়েছি। আল্লাহ নবী হাদিস শরীফে বলেছে আনা সাইয়্যিদু উলদি আদামা ইয়ামাল কিয়ামতের দিন আমি সর্দার, আমি লিডার, আমি মাতব্বর হয়ে যাব। আনা আউয়ালু শাফিঈন, আমি তোমাদের জান্নাতে দেওয়ার জন্য সুপারিশ করব। আল্লাহ আসমানের মালিক, আল্লাহ জমিনের মালিক, আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ জান্নাতের মালিক। ওয়ালা ফাখরা ফিহি, আমি অহংকার করছি না, জান্নাতের মালিক আমার আল্লাহ, কিন্তু এই জান্নাত বন্টনকারী আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটু জোরে ফের বলছি, যারা নামাজ পড়েন না আমরা তাদেরকে মানে অবহেলিত, আমরা তাদেরকে জাহান্নামী কাফের বলবো না, তবু আমরা বড় গুনাহগার, তাই না? বড় গুনাহগার। বাবা যদি আমরা একটু নবীর পক্ষে যদি চলে আসি, আল্লাহর পক্ষে যদি চলে আসি, আল্লাহ আরো খুশি হয়ে যাবে। তার কারণ আমার আল্লাহ হলেন রহমান, আমার আল্লাহ হলেন রহিম। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার সোনা মানিকের, আমি আপনাদের কাছে বোঝাতে চাই, লম্বা না তবে একটাবার আমি আপনার কাছে বলছি, বিষয়টা নিয়ে আমি আর লম্বা করব না। তবে ফের বলছি, আমার নবী যেখানে, আমার আল্লাহ রহমত সেখানে। আপনি যদি কবরে চলে যাও, কবরে যাওয়ার পর ফেরেশতা যদি আপনাকে জিজ্ঞাসা করে মার রব্বুকা, বলো নদিয়া নোকাড়ির এলাকার মানুষ তুমি একটাবার বলো তোমার রবকে। আপনি যদি বলেন আমার রব হলো আল্লাহ, আপনি আল্লাহকে আল্লাহ বলার পর ওই ফেরেশতা কিন্তু চলে যাবে না, দাঁড়িয়ে থাকবে। আবার দ্বিতীয়বার জিজ্ঞাসা করবে আমার নবিয়কা তোমার, আমার দিনকা তোমার দিন কি? আপনি যদি বলেন ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম, আল্লাহ ফেরেশতাকে ডেকে নেবে না, তখনও কিন্তু দাঁড়িয়ে থাকবে। আমার ভাইয়েরা, যুবকেরা, তাহলে কবরে আল্লাহকে আল্লাহ বলার পর ওখানে শান্তি নেই, দিনকে দিন বলার পর তখনও কিন্তু শান্তি নেই। ফাইনাল পরীক্ষা প্রথমে হয় না শেষে হয়, শত শেষে হয়, আর টেস্ট পরীক্ষা প্রথমে হয়। এই যদি বলে আমি আল্লাহকে আল্লাহ বলে মানি, আপনি জান্নাত পাবেন না। কেন? ইবলিসও আল্লাহকে আল্লাহ বলে মেনেছে, আজাজিলও আল্লাহকে আল্লাহ বলে মেনেছে, উতবা উতাইবা আবু জাহেল তারা আল্লাহকে আল্লাহ বলে মানে। পৃথিবীতে কোটি কোটি কাফের বেঈমান তারা আল্লাহকে আল্লাহ বলে মানে। আপনাকে যদি আল্লাহকে আল্লাহ বলার বিনিময় আল্লাহ যদি জান্নাত দেয়, ওরা তো জান্নাত পেয়ে যাবে না বাবা। ওটা তো টেস্ট পরীক্ষা, টেস্ট পরীক্ষা ফেল করলে পাস করলে কোনো রিপ্লাই দেওয়া হবে না। কবরে তিনটে প্রশ্ন শত শেষে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবিয়কা তোমার নবীকে। আপনি যদি নবীকে একটাবার চিনতে পারেন, হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওটা হলো আমার সোনা রহমাতুল লিল আলামিন। তাহলে আল্লাহকে আল্লাহ বলেছেন, তখনও আল্লাহ শান্তি দিল না। দিনকে দিন বলে যখন জবাব দিয়েছেন, আমার আল্লাহ শান্তি দিল না। যখন নবীকে নবী বলে তুমি চিনতে পেরেছো, ওটাই হলো ফাইনাল পরীক্ষা। আমার নবীকে চিনেছো, দিনকে আর আল্লাহকে চেনা অটোমেটিক জবাব হয়ে গেছে। আর একটু জোরে হবে না? ও আমার সোনা মানিকেরা, চলেন আমি আপনার কাছে একটাবার বোঝাতে চাই। আমরা যখন নামাজ পড়ি, ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে দুটো হাত তুলে মোনাজাত করি, আব্বা মায়ের জন্য, নিজের জন্য মাগফিরাতি আমরা দোয়া করি। মোনাজাত যখন শেষ হয়ে যায়, দুটো হাতটা নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি। আবার অনেকে আলহামদুলিল্লাহ বলে, আবার অনেকে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে। আপনি যেটাই বলেন সেটাই বলেন, আমার
সমস্যা নেই, কিন্তু আমরা ফুরফুরা আলারা আমরা কেন নবী নবী করি? তার কারণ হলো একটা, নবী আদম আলাইহিস সালাম এক সময় তিনি পাহাড়ে বসে আছেন। তাফসীর কারকেরা ব্যাখ্যা করে বলেন, কিছু হরিণগুলো নবী আদমের কাছে চলে আসলেন, সালাম দিলেন, জিজ্ঞাসা করলেন কাইফা হালুকা, ও নবী আদম আলাইহিস সালাম কি খবর? আলহামদুলিল্লাহ আলা তাইয়িবান শুকরান, আল্লাহর ইচ্ছা ভালো আছি। নবী আদম রে, আপনার চোখে কেন কেন পানি? নবী আদম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহর ভয়তে, আল্লাহর গজবের ভয়তে চোখ থেকে পানি জারি করে দেই। আমার কথাটা ভালো করে শুনবেন। নবী আদমের কান্না দেখে জঙ্গলে প্রাণী তারা হাও হাও করে কান্না শুরু করেছে। নবী আদম আলাইহিস সালাম কিছু খায় না, জঙ্গলে হরিণগুলো তারা কিছু খায় না, ঘন্টা কি ঘন্টা নবীর মোহাব্বতে বসেছে। ওরা যখন চলে যাচ্ছিল, লাকড়ি পাতা মারিয়াম ফুল ওদেরকে দিয়েছে। লাকড়ি পাতা মারিয়াম ফুল এইগুলো খাবার বিনিময় জঙ্গলে প্রবেশ যখন করেছে, ওদের গাল থেকে সুগন্ধ জারি হয়, চেহারাটা নূরে ঝিকিমিকি করে, আর দুই পাশার মাঝখানে, ঠ্যাঙের মাঝখানে মিরিগুনাবি কস্তুরী আল্লাহ দান করেছে। দ্বিতীয় দল হরিণ জিজ্ঞাসা করলো, মা হাজা, এটা কি করে সম্ভব? চলে যাও নবী আদমের কাছে। ওরাও নবী আদমের কাছে গিয়ে বললেন, ও নবী আদম, আমার সাথী ভাইদের কি এমন খেতে দিয়েছো? তাদের এত নিয়ামতি হয়েছে, আমাদেরকে একটা বার দাও। তাফসীর কারকেরা ব্যাখ্যা করে বলেছেন, ওদেরকেও লাকড়ি পাতা মারিয়াম ফুল দিয়েছে, ওরা চিবিয়ে চিবিয়ে খেয়েছে। জঙ্গলে আসার আগে ওদের চেহারাটা কুত্তার ফেনা হয়ে গেছে। তার কারণ হলো একটা, আগে যারা গিয়েছিল এরা মাল নিতে যায়নি, নবীর মোহাব্বতে কেঁদেছে, নবীর মোহাব্বতে বসেছে, নবীর মোহাব্বতে সময় লাগিয়েছে। দ্বিতীয় যারা গেছে নবীর মোহাব্বতে যায়নি, এরা দেখা দেখি মাল আনার জন্য চলে গেছে। আমরা যখন মোনাজাত শেষ করি, বেরহমাতেকা পড়ি, আলহামদুলিল্লাহ পড়ি, কিন্তু আল্লাহর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা ভুলি না, ভুলি না। আমরা নবীকে মোহাব্বত করি হাসরের ময়দানে। আমরা যদি চাইতে ভুলে যাই, আমার নবীর মোহাব্বতের কারণে আমার আল্লাহ ডেকে দিতে ভুলবে না। আর একটু জোরে হবে না? নারে তাকবীর। ফের বলছি, জীবনে গোনা এখন কম আছে, আগামীকাল বেশি হতে পারে, তারপরের দিন কম হতে পারে, তারপর দিন বেশি হতে পারে। এ চলমান কম বেশি থাকবে মরণ পর্যন্ত। তবে জীবনে মুনাফিক হবেন না, জীবনে বিয়াদব হবেন না। শাশুড়ির নামে সমালোচনা করলে শাশুড়ি কি আর হাঁস জবাই করে দাওয়াত করবে? তখন একটা গান বার হয়েছিল না, শাশুড়ির কামাই শাশুড়ির কোলে জামাই দোলে। কথা বলে না, শাশুড়ির কোলে জামাই দিলে একটা বই বার হয়েছিল না। পরের নেক্সট টাইমে আবার সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন এসেছিল, না 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 ওটা রং, শ্বশুরের কামাই খাচ্ছে জামাই। না, তাহলে শাশুড়ির সমালোচনা করলে জামাই যদি আদর আপ্যায়ন থেকে যদি বঞ্চিত হয়, নবীর সমালোচনা করলে আল্লাহ রহমত থেকে বঞ্চিত হবে না? হবে না? হবে। ফের বলছি, আমরা আল্লাহর কোরআনকে চাই না, চাই না, আল্লাহ নবীকে চাই না, চাই না, সালাম কিয়াম চাই না, চাই না, আমরা নবী দিবস চাই না, চাই না। তার কারণ আল্লাহকে দেখিনি, কিন্তু চিনিয়েছে আমার নবী আমার আল্লাহকে। জান্নাত দেখিনি, জান্নাতকে বুঝিয়েছেন আমার নবী। তাই এখানে প্রমাণ হয়ে গেল, আল্লাহকে মানলে ঈমানদার নয়, নবীকে মানলে নামাজ আসে, রোজা আসে, হজ আসে, যাকাত আসে, তসবিহ আসে। নবীকে আসলে, নবীকে মানলে আল্লাহও আছে, নবীকে মানলে জান্নাতও আছে। বলুন সুবহানাল্লাহ।